কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে শুটকি আনছে, ইচার শুটকি। এই যে ইচার শুটকি আনছে, ইচার শুটকিটি সুন্দর করে আমি ধুইছি, পরিষ্কার করছি, পানিতে বই ধুয়ে অনেক একটু আমি চালের মধ্যে এভাবে রাখছি। এটি ঝরঝরা হোক দিয়ে পরে বাঁচবো। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটি বাঁচতেছি। ইচার শুটকি ভর্তা বানাইছি। অনেকদিন পরে আবার শুটকি ভর্তা বানাইতেছি। ইচার শুটকি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাইব, সময় নাই, এই জন্য একসাথে দিয়ে দিতেছি। এই যে দেখেন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এটি বাজতেছি। আমি কাঁচামরিচ, পেঁয়াজগুলো সব কিছু ধুয়ে নিছি, ধুয়ে বাজতেছি। আর শুটকিও ধুয়ে নিছি, ধুয়ে এটি চালের মধ্যে এভাবে রাখছি। জর্জরা হইলে তারপরে এটি বাজবো, তারপরে ব্লেন্ডারে ভর্তা বানাবো। ভর্তা মরিচগুলো আমি বাজতেছি, ভাজা হয়ে গেছে। আর 2-3 মিনিট বাজতে আমার মরিচগুলো ভাজা হয়ে যাইব। শুটকিগুলো বাজিয়ে নিতেছি। আমি শুটকি আগে ধুয়ে নিছি। শুটকিগুলো ভালো করে বাজবো, মশলা করে বাজবো, তারপরে ব্লেন্ডার করে আমি ভর্তা বানাবো। শুটকিগুলো বাজবো, শুটকিটি অনেক সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে এখন বাজবো, মশলা করে বাজবো। আপনারা সাথে দেখেন আমি শুটকিগুলো বাজি, তারপরে ভর্তা বানাবো, সেটা আপনারা বলবো। আর আপনারা ভাইয়ারা যদি কেউ ভর্তা বানাইতে চান, যে মশলা যারা থাকেন ভর্তা খাইতে মন চান, এভাবে পেঁয়াজ, রসুন কাটে নেবেন আর কাঁচামরিচ নেবেন। কাঁচামরিচ পেঁয়াজ ধুয়ে পরে একটা কড়াইয়ের মধ্যে বাজিয়ে নেবেন। তারপরে ইচা শুটকি আনেন, যে কোনো শুটকি এভাবে ধুয়ে তারপরে বাজিয়ে মরিচটি ব্লেন্ডার করে শুটকিতে ভর্তা বানায় দেন। সেরকম লাগবে, খাইতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে ভর্তা খাইতে তো অবশ্যই মন চা, ভাইয়ারা এভাবে ভর্তা করে খাইবেন। আর আমি ওই আজকে আমার হাজব্যান্ডকে ভর্তা করে দিতেছি, দেখাই আর মন চাইতেছে, তারপরে আমি করে দেখাইতেছি। আপনারা ওইভাবে করে খাইবেন। শুটকির ভর্তা অনেক ভালো লাগে। শুটকি ভর্তাতে ভাতগুলো অনেক বেশি ভাত খাওয়া যায়। আপনারাও ওইভাবে ভর্তা বানায় খাইবেন। ওইভাবে শুটকিগুলো মশা করে বাজিয়ে দেবেন, সুন্দর করে বাজিয়ে দেবেন। তারপরে সব কাঁচামরিচ ভর্তা বানাবো ব্লেন্ডার করে, আপনারাও ওইভাবে ভর্তা করে খাইবেন। আর যারা বাসা নাপুরা থাকেন, ভর্তা করতে পারেন না, তারাও চেষ্টা করবেন একটু মতনে কইরা, যখন ম্যাডাম বাসায় না থাকে এভাবে একটু বাসার মধ্যে কইরা ভর্তা মরিচ বাজে ভর্তা কইরা খাইয়া পাইবেন। তারপরে পাখাম জ্বালায় দিবেন, দেয়া গন্ধ থাকতে হবে। আমরা তো এইভাবে বানাই, আপনারা ওইভাবে বানাই খাইবেন। দেখছিলাম তো শুটকি মাছ বাজলাম, মরিচ বাজলাম। এই যে আমি শুটকি আমি মরিচটি ব্লেন্ডার করছি, মরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করছি, তারপরে শুটকি দিয়ে দিলাম। শুটকি কিছু আটা বানছি মরিচের সাথে ব্লেন্ডার করে দিছি, আর কিছু আস্তা রাখছি। রাখতে এই যে শুটকি ভর্তা করে আমার হয়ে গেছে। এই যে শুটকি ভর্তা হয়ে গেছে। শুটকি ভর্তাতে ভাত খাবো, কেমন টেস্ট হয়েছে অবশ্যই আপনারা জানাবো। আর আপনারাও যারা মন চা শুটকি ভর্তা খাইতে, এভাবে মরিচ, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কাটিয়া, রসুন কাটিয়া বাজবেন। তারপরে শুটকিগুলা একটু ধুইয়া, তারপরে মশমশো করে আস্তে আস্তে জালটা কমাইয়া বাজিয়া, তারপরে এবার ব্লেন্ডার করে ভর্তা বানায় নেবেন। ভর্তাটা সেরকম হয়েছে, অনেক গ্যারান করতেছে। আদা দিছি, তারপরে সরষের তেল দিছি, তারপরে আদা দিছি, সেরকম হয়েছে শুটকির ভর্তাটা। এই যে দেখেন শুটকির ভর্তাটা সেইরকম হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করছিলাম, অনেক টেস্ট হয়েছে। আবার ভাতে খাবো, ধরেন ভর্তা করে খাইবেন যখন মন চাপাইয়া। আপনারা বেসালা থাকেন তো ভাবিরা সাথে না থাকে, তারা এইভাবে শুটকি বাঁচবেন। শুটকিটি ধুইয়া আনিয়া শুটকিটি ধুইবেন, ধুয়ে হাইয়া একটু পানিটা জড়াইয়া তারপরে চালনের মধ্যে দিয়ে রাখবেন, শুকনো হয়ে যাব। তারপরে তেল এই যে এইভাবে বাঁচবেন, শুটকিটি এইভাবে বাঁচবেন, কাঁচামরিচ বাঁচবেন, পেঁয়াজ রসুন বাজিয়া, তারপরে ব্লেন্ডার করে ভর্তা বানাবেন। আদা দিবেন, সরষের তেল দিবেন, সেরকম হইব। এভাবে ভর্তা বানায় যারা মন চা, আপনারা এভাবে ভর্তা বানায় খাইবেন। তো আমিও ভর্তা বানাইছি, আমার হাজব্যান্ড শুটকি ভর্তা পছন্দ করে, এই জন্য আমার হাজব্যান্ডের জন্য আমি শুটকি ভর্তা বানাইছি। আর শুটকি ভর্তাতে তো ভাত খাইলে অনেকগুলো খাওয়া যায়। কার শুটকি ভর্তা সবারই মনে হয় শুটকি পছন্দ হয়, আমার মতো শুটকি, চেপা, শাক সবজি মানে আমার মতো সবাই পছন্দ করে। আমিও আজকে এই যে শুটকি ভর্তা বানাই নিলাম, এবং শুটকি ভর্তাতে ভাত খাবো। তো ঠিক আছে, ভাত খাওয়ার সময় কেমন টেস্ট হয়েছে আবার ভর্তা নিয়ে আসলাম, ভর্তা দিয়ে এখন ভাত খাবো। কি এরকম টেস্ট হয়েছে অবশ্যই আপনারা জানাবো। এই যে ভাত নিলাম,
লেবু নিলাম, গাছের লেবু সৌদি আরবে আমার হাজব্যান্ড গাছ লাগাইছে। এই লেবু দিয়া ভর্তা দিয়া শুটকি মাছের ভর্তা দেখাইতেছি, ইসার শুটকি। ওই যে দিয়ে টেস্ট করি কেমন হয়েছে দিই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এরকম হয়েছে, অনেক মজা হয়েছে, আপনারাও খাইবেন, অনেক ভালো হয়েছে। আমার হাজব্যান্ড ভাত খাইছে, এখন বলতেছে খাইতো না, তা আমি বলতেছি শুটকিটা দিয়ে একটু টেস্ট করো। কোনো আত্মা খাইতাম না, খাইতাম না, আমি মুখে দিয়ে দিই, খায় তুমি টেস্ট করো। বিসমিল্লাহ। কেমন হয়েছে শুটকি ভর্তা? তুমি তো শুটকি ভর্তা অনেক পছন্দ করো। মাশাআল্লাহ, এরকম শুটকি ভর্তা অনেক মজা হয়েছে, আপনারাও অনেক মজা। ভর্তা করে খাইবেন। আদা দিছি, সরিষা তেল দিছি, তারপরে লেবু, অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে, বুঝেছ না? অনেক মজা হয়েছে। আমি তো খাইছি, এবার খাইছি আর বাচ্চা আছে নালে প্লেটও দিলাম, আমি বলতেছে খাইতো না, আমি কইতে ভর্তাটা বানাইছি, তো আহিতে বসে ভর্তাটা বাড়তে বলতে অত অনেক রাত হয়েছে তো ভর্তা বানাইতে বানাইতে হ্যাঁ ভাত খাইয়া বানাইছে। তখন আমি শুটকি দিয়ে ভাত আমার সাথে আমি কই টেস্ট করো, দেখো কেমন হয়েছে। আঁকাবো না। আপনারাও পুরা বাইয়ারা এইভাবে খাওয়াই দিবেন ভর্তা বানায় টেস্ট করে। যদি বলে এখন খাইবো না, আবার প্লেট নিয়ে ভাত নিয়ে হাতে নিয়ে কষ্ট করে খাবো, বলবেন আসো খাওয়াই দিই, ওইভাবে খাওয়াই দিবেন, কোনো সমস্যা নেই। হাজব্যান্ডকে খাওয়াই দিলে এটা সুন্নতের খাবার, আমাদের নবীরে খাওয়াই দিত। আঁকাবো না। অনেক মজা হয়েছে, সত্যি ভর্তা দেখলে তো অবশ্যই সবার মুখে রুচি লাগবে ভর্তা খাওয়ার জন্য। এরকম ঠিক আছে, আমাদের বাসা সবার দাওয়াত আসবেন, একদিন ভর্তা বানায় সবারই খাওয়াবো।